কোরআনের আলো জ্বালাইছে কে? আরো জোরে বলেন কে জ্বালাইছেন? যে আল্লাহ, নিবাইবেন সে আল্লাহ। এর বাইরে কারো শক্তি নাই ইসলামের আলো নিবানোর। যারা ইসলামের আলো নিবাইতে এসেছে, ইতিহাস সাক্ষী তারা নিজেই নিভে গেছে। ফেরাউন নিবাইতে এসেছিল, নিজে নিভে গেছে। নমরুদ নিজেই নিবাইতে এসেছিল, নিজে নিভে গেছে। সাদ্দাত নিজেই নিবাইতে এসেছিল, নিজে নিভে গেছে। আবু জাহেল নিবাইতে এসেছিল, নিজে নিভে গেছে। আবু লাহাব নিবাইতে এসেছিল, নিজে নিভে গেছে। ঠিক তেমনি ভাবে দাউদ হায়দার নিবাইতে এসেছিল, নিজে নিভে গেছে। তসলিমা নাসরিন নিবাইতে এসেছিল, নিজে নিভে গেছে। লতিফ সিদ্দিকী নিবাইতে এসেছিল, নিজে নিভে গেছে। টাকলা মুরাদ নিবাইতে এসেছিল, নিজেই নিভে গেছে। ঠিক কিনা? العدل والفضل والنظم والعزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحدة موحدا بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له لا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له لا جلد بلد ولد جسد رسو نزو عزم لا لا جذب وصف عيب كاب بيت خصم لا ثم نشهد أن سيدنا ومولانا محمد لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله আল্লাহর নবী বলেন, যেই সন্তানকে নিয়ে তার বাবা মাত্র ঘর থেকে বের হয়েছে, যেই বাচ্চাটারে নিয়ে তার দাদা মাত্র ঘর থেকে বের হয়েছে, আল্লাহর কালাম শিক্ষা করার জন্য, আল্লাহর কালাম সিনায় নেওয়ার উদ্দেশ্যে বের হওয়া মাত্রই তার প্রতি কদমে কদমে, এখনো মাদ্রাসার তালিকায় নাম লেখা হয় নাই, ছাত্র হিসাবে নাম লেখা হয় নাই, মাত্র ছাত্র হওয়ার নিয়তে বের হয়েছে। নবীজি বলেন তার কদমে কদমে আল্লাহ 60 বছরের নফল বন্দেগীর সওয়াব দান করেন। কে এই সব নেকে বাচ্চায় নে না, নে তার বাবায়, নে তার মায়, নে তার দাদায়, পায় তার দাদি। জুরে কোন সুবহানাল্লাহ। বাচ্চাটার আমল নামা এখনো খোলা হয়নি। বুঝে আসছে নি ভাই? হ্যাঁ, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতে 60 সানা ওয়া বানাল্লাহু লাহু বিকুল্লি কদমিন মাদিনাতান ফিল জান্নাহ। মায়ার নবী, রহমতের নবী বলেন, আর প্রতি কদমে কদমে আল্লাহ পাক তার জন্য, ওই শিশু বাচ্চাটার জন্য জান্নাতে একটা করে প্রাসাদ নির্মাণ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটা দুইটা ঘর শুধু নয়, ঘর নয়, নবীজি বলেন মাদিনাতান ফিল জান্নাত, জান্নাতের ভিতরে একটা দুইটা ঘর শুধু বানানো হয় এমন নয়,
প্রতি কদমে কদমে জান্নাতে এক একটা শহর নির্মাণ করা হয়। এরপরে নবী বলেন ওই শিশু বাচ্চাটার জন্য সকাল সন্ধ্যা ফেরেশতারা দোয়া করে, সকাল সন্ধ্যা রহমতের ফেরেশতারা দোয়া করে, গাছগাছালি পাক পাকালি তার জন্য দোয়া করে, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়া করে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বাচ্চাটার দাম কমলো নাকি বাড়লো? জোরে বলেন, বাড়লো। আর যদি ভর্তি হয়ে যায়, হওয়ার পরে তো দামের কোনো শেষ নেই। কিন্তু যেই লোকটা এই দুনিয়াতে ফ্যান আবিষ্কার করছে, লাইট আবিষ্কার করছে, জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়, আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো, সে এটা আবিষ্কার করে দুনিয়াতে টাকা কামাইছে, অনেক পয়সার মালিক হয়েছে, বাট সে যখন কবরে যায়, লাইট কয়টা লইয়া কবরে ঢুকে? যে লাইট আবিষ্কার করছে তার কবরে লাইট কয়টা ফিট করা হয়? মাতুকা আপনারা কোন লাইট ফিট করা? যে লোকটা ফ্যান আবিষ্কার করছে তার কবরে কয়টা ফ্যান দেওয়া হয়? একটাও। তাহলে জাগতিক শিক্ষার ফায়দা যদ্দুরই আছে মরণের আগ পর্যন্ত, আর কোরআনের শিক্ষার ফায়দা ভর্তি হওয়ার আগ থেকে শুরু হইছে আর কিয়ামতের ময়দান পর্যন্ত। যেরকম সুবহানাল্লাহ। কোরআনী শিক্ষার ফায়দা ভর্তি হওয়ার আগ থেকে শুরু হইছে, কিয়ামত পর্যন্ত চলবে। এই বাচ্চা কবরে যাওয়ার পরেও তার কোরআনের ফায়দা, হাসরের ময়দানেও তার কোরআনের ফায়দা আসেনি না নাই? জোরে প্যারে হাজিরিন, এজন্য আমি আপনাদেরকে বলি, শুনেন, বাংলাদেশেও দুই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমরা স্কুল কলেজের বিরোধিতা করি না, আমরা বলি স্কুল কলেজ চলুক, কিন্তু আমরা বলি স্কুলের যতটা প্রয়োজন, কলেজের যতটা প্রয়োজন, এর চেয়ে অধিক প্রয়োজন হলো আল্লাহর কোরআনের শিক্ষা। কারণ কোরআনের শিক্ষা প্রকৃত অর্থে মানুষকে মানুষ বানায়, কোরআনের শিক্ষা প্রকৃত অর্থে সন্তানকে আদর্শ সন্তান বানায়। কোরআনের শিক্ষা, নবীর আদর্শের শিক্ষাই একমাত্র মানুষকে আদর্শ মানুষ বানায়। একথা আল্লাহ কোরআনের সূরা রহমানের মধ্যে বলেছেন। আর উলামায়ে কেরামের ইজ্জত আপনারা জবাব দিবেন, বলুন, এটা দুনিয়ার কোন প্রধানমন্ত্রী দিছে না স্বয়ং আল্লাহ দিবেন? উলামায়ে কেরামের সম্মান কোন এমপি মিনিস্টার দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। আল্লাহ নিজে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। এজন্য উলামায়ে কেরামের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলে তাদেরকে পরিষ্কার ভাষায় আমরা জানাতে চাই, শুনে রাখো, এই ইজ্জত আমরা টাকা দিয়ে কিনে আনি নাই। উলামায়ে কেরামের ইজ্জত দেওয়া কোন এমপির দেওয়া কোন ইজ্জত নয়, এই ইজ্জত স্বয়ং আল্লাহর দেওয়া। অতএব এই ইজ্জত কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না, বরং যারাই এই ইজ্জত নিতে আসবে ও নিজেই বেইজ্জত হয়ে মরবে। ঠিক কিনা জোরে কার? আমার ভাইয়েরা জোরে আওয়াজ দিয়ে আমার সাথে জবাব দিবেন, কোরআনের আলো জ্বালাইছে কে? আরো জোরে বলেন, কে জ্বালাইছেন? যে আল্লাহ, নিবাইবেন সে আল্লাহ। এর বাইরে কারো শক্তি নাই ইসলামের আলো নিবানোর। যারা ইসলামের আলো নিবাইতে এসেছে, ইতিহাস সাক্ষী তারা নিজেই নিভে গেছে। ফেরাউন নিবাইতে এসেছিল, নিজে নিভে গেছে। নমরুদ নিজেই নিবাইতে এসেছিল, নিজে নিভে গেছে। সাদ্দাত নিজেই নিবাইতে এসেছিল, নিজে নিভে গেছে। আবু জাহেল নিবাইতে এসেছিল, নিজে নিভে গেছে। আবু লাহাব নিবাইতে এসেছিল, নিজে নিভে গেছে। ঠিক তেমনি ভাবে দাউদ হায়দার নিবাইতে এসেছিল, নিজে নিভে গেছে। তসলিমা নাসরিন নিবাইতে এসেছিল, নিজে নিভে গেছে। লতিফ সিদ্দিকী নিবাইতে এসেছিল, নিজে নিভে গেছে। টাকলা মুরাদ নিবাইতে এসেছিল, নিজেই নিভে গেছে। ঠিক কিনা? আর হাজিরিনের জন্য বলি, মনে রাখবেন, ভালো করে ইয়াদ করে শুনুন, এদেশের মানুষ যতটা শান্ত ততটা গরম। ঠিক কিনা জোরে খান?
বাঙালি যতটা নরম ততটা গরম। এদেশের মুসলমানের অন্তরে ইমানের যে জাগরণ, এদেশের মুসলমানের অন্তরে যে ইমানের জাগরণ, এই জাগরণের দাবি হলো তুমি তোমার মসনদে বসে, চেয়ারে বসে আর পোস্টে বসে যা খুশি তা করো, কিন্তু এদেশের মুসলমানের ইমানি জাগরণের দাবি হলো ইসলামের উপরে আঙ্গুল দিবা না, তুমি আমার কোরআনের উপরে আঙ্গুল উঠাবা না, তুমি এদেশের মসজিদ মাদ্রাসা নিয়ে কটাক্ষ করবে না, তুমি আমার টুপি নিয়ে ব্যঙ্গ করবে না, আমার দাড়ি ইসলামের শিয়ার নিয়ে কোন কুরুচিপূর্ণ কথা বলবা না। আমরা ভালো করে বলতে চাই, আমরা ভালো করে এই কথা ইয়াদ রাখি, শাহজালাল মুজাররদি ইয়ামানি সিলেটের জমিনে তিনি পিকনিক করার জন্য আসেন নাই, এসেছিলেন জালেমের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। জালেমের বিরুদ্ধে প্রতিবাদের জন্যই শাহজালাল মুজাররদি ইয়ামানি সিলেটের জমিনে এসেছিলেন। এজন্য এই শাহজালালের সূর্য সন্তানদেরও দাবি, আমরাও জালেমের জুলুমের প্রতিবাদের জন্য উলামায়ে কেরামের ডাক যখন আসবে তখনই ঈমানি চেতনায়, ঈমানি দাবিতে ময়দানে হাজির হতে প্রস্তুত। কারা কারা হাত উঠে আল্লাহর দেখা। প্যারে হাজিরিন, আপনারা জবাব দেন, জীবনের দাম বেশি না ইসলামের দাম বেশি? যুবক পিছনে আওয়াজ হচ্ছে না কেন? জীবনের দাম বেশি না ইসলামের দাম বেশি? আরো জোরে, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আমার এক ওয়াক্ত নামাজ কাজা হতে পারে, আল্লাহর কাছে তওবা করে নেব, কিন্তু যদি আমার ইসলাম নিয়ে কোনো ষড়যন্ত্র হয়, বাংলাদেশের সংবিধানে ইসলাম থাকবে, আছে, চিরকাল থাকবে, কেউ মুছতে পারবে না। যেই মুছতে এসেছিল সেই ডাস্টবিনে নিক্ষেপ হয়েছে। এজন্য আমরা বলি, এ যুবক তোমাকে বলছি, তুমি স্কুলে কলেজে পড়ো না, কলেজে পড়ো না, ভার্সিটিতে পড়ো, সেটা আমি জানতে চাই না। শুধু আমি একটা জিনিস জানতে চাই, তুমি যদি এই নিয়তে কলেজে পড়ে থাকো, তুমি যদি এই নিয়তে ভার্সিটিতে পড়ো যে আমি ডাক্তার হয়ে একজন আদর্শ মুসলিম ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হয়ে আদর্শ একজন মুসলিম ইঞ্জিনিয়ার হব, যদি কোরআনের জন্য জীবন দিতে হয় তাহলে আমি ডাক্তার সবার আগে জীবন দিব। যদি এমন নিয়তে তুমি আধুনিক শিক্ষা অর্জন করো, তুমি শহীদের মর্যাদা, জিহাদের মর্যাদা পেয়ে যাবা, ঠিক কিনা? শান্ত হন। এজন্য বলি, মনে রাখবেন, উলামায়ে কেরামের জনপ্রিয়তা, উলামায়ে কেরামের ইজ্জত সম্মান একমাত্র দিচ্ছেন আল্লাহ। এজন্য এই ইজ্জত কেউ কোনোদিন ষড়যন্ত্র করে কমাতে পারবে না। জেল জুলুম দিয়ে কমানো যাবে না, ফাঁসির মঞ্চে ঝুলাইও আলেমদের ইজ্জত কমানো যাবে না। আমার তো বিশ্বাস, জেলে বন্দী হওয়ার পরে উলামায়ে কেরামের ইজ্জত আগের চেয়ে আরো বেড়েছে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আমি তো মনে করি আল্লামা মামুনুল হক ময়দানে যদি আবার হাজির হয়, ময়দানে যদি আবার ডাক যুবকদের কানে আসে, সিলেটের জমিনে এমন কোন মাঠ নাই যেই মাঠে তাওহীদের জনতার জায়গা হতে পারে, ঠিক কিনা? অতএব জনপ্রিয়তা কমে নাই, কমবেও না ইনশাআল্লাহ। আমাদেরকে জেল জুলুমের ভয় দেখায় কোনো লাভ নাই, জেল জুলুমের ভয় দেখায় লাভ নাই। আমরা দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তানদের উত্তরসূরি। আমাদের শরীরে আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রক্ত প্রবাহিত হয়, আমাদের শরীরে কুতবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রক্ত প্রবাহিত হয়, আমাদের শরীরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ রক্ত প্রবাহিত হয়, আমাদের দেহে আল্লামা আমিনী রক্ত প্রবাহিত হয়। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? প্যারে হাজিরিন, তোমরা মনে করেছো ওনারা চলে গেছে, আর কোন মুজাহিদ নাই। মনে রাখবা, আল্লামা আহমদ শফি চলে যেতে পারেন, জুনাইদ বাবু নগরী বিদায় নিতে পারেন, একে একে সবাইকে বন্দী কারাগারে বন্দী করা যেতে পারে, কিন্তু মনে রাখবা এখনো বাংলার জমিনে মামুনুল হকের দায়িত্ব পালন করার মতো বহু নওজোয়ান, বহু বীর বাহাদুর আল্লাহর ইশারায় যে কোনো মুহূর্তে দাঁড়িয়ে যেতে পারে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা?
আর হাজিরিনের জন্য আমাদের ঈমানকে সর্বদা ধার দিতে হবে, ধার। অস্ত্র যেভাবে ধার হচ্ছে তো সাহস আসলো নেমে, কোন মুনাফিক পড়লো আবার বিন্দেশীদের প্রেমে। কার ইশারায় লাঞ্ছিত আজ নূর আরবের নারী, কার ইশারায় চামচিকারা করছে বাহাদুরি। যদি মুক্তি পেতে চাও তবে কোরআন বুকে নাও, যদি মুক্তি পেতে চাও তবে কোরআন হাতে নাও। চামচিকাদের আরব থেকে, চামচিকাদের বাংলা থেকে জলদি হটাও। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। নাস্তিকরা আল্লাহ এই জমিনে চলাফেরা করার সুযোগ দিচ্ছে আলেমদের উসিলায়, ওই মাদ্রাসার ছাত্রগুলির উসিলায়, ওই মাদ্রাসার উস্তাদগণের উসিলায়, দাওয়াত ও তাবলীগের উসিলায়, এরকম মসজিদের ইমাম মুয়াজ্জিনের উসিলায়, সমাজের আলেম, দেশের আলেম উলামার উসিলায় আল্লাহ পাক জগৎ টিকায় রাখছে। জোরে বল সুবহানাল্লাহ। কথাটা আমার না আল্লাহর, আল্লাহর কথা। আল্লাহ বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক বলেন, আমি কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানায়া, রহমত তোমাদের জন্য শিফা, তোমাদের জন্য রহমত। এজন্য কোরআন হলো জগতের জন্য রহমত। উলামায়ে কেরাম হলো দেশের জন্য রহমত, জাতির জন্য রহমত। উলামায়ে কেরাম মানুষকে মানুষ বানায়, উলামায়ে কেরাম মানুষকে ভালোর পথে ডাকে, শান্তির দিকে ডাকে। উলামায়ে কেরাম সন্তানকে আদর্শ সন্তান বানায়, একটা যুবককে আদর্শ যুবক বানায়, একটা নাগরিককে আদর্শ নাগরিক বানায়। উলামায়ে কেরাম সব সময় মানুষকে বলে গুনাহ করো না, বলে চুরি করো না, ডাকাতি করো না, বাপ মার সাথে বেয়াদবি করো না, মুরব্বিদের কলিজায় ব্যথা দিও না। উলামায়ে কেরাম বলে না, না যৌতুক নিও না, মদ খেও না, গাঞ্জা খেও না, মাদক সেবন করো না। বলুন তো এই কথাগুলি মানলে দেশটা খারাপ হয় নাকি ভালো হয়? সমাজ খারাপ হয় নাকি ভালো হয়? পুলিশ প্রশাসন যেই কাজ বেতন ভাতা নিয়ে করে, উলামায়ে কেরাম সেই কাজ বেতন ভাতা সারা করে। এ ভাই, আমি বলি না পুলিশের ডিউটি দরকার নাই, আমি বলবো না দেশে আইনের প্রয়োজন নাই, এমনটা বলি না। কিন্তু আমি আপনাদেরকে বলি, পুলিশে চোরকে দইরা যখন জেলে ঢুকায়, সেই জেল থেকে চোর বের হয়ে বহুত বড় ডাকাত হয়, এমনও প্রমাণ একটা দুইটা আসেনি না নাই? কিন্তু উলামায়ে কেরামের কথায় যেই চোর চুরি ছেড়ে দিয়া, যেই ডাকাত ডাকাতি ছেড়ে দিয়েছে, উলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগ খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে আইসা যেই মদকুর গাঞ্জাখোর মদ খাওয়া গাঞ্জা খাওয়া ছেড়ে দিয়েছে, সেই যুবক মুহূর্তের ভিতরে আল্লাহর ওলি হয়ে গেছে। আর জীবনে কোনোদিন মদ খাওয়া খায় নাই, জীবনে আর কোনোদিন চুরি করে নাই, ডাকাতি করে নাই। বহু চোর, বহু ডাকাত এমন পাওয়া যায়, যেই ডাকাত জীবনে ডাকাতি করেছে এখন তিন চিল্লা দিয়া পাক্কা নামাজি তাহাজ্জুদ গুজার হয়ে গেছে। বহু খুনি এমন পাওয়া যায়, খুন করেছে, খুন, এখন সে পাক্কা নামাজি দিনদার তাহাজ্জুদ গুজার। শুধুমাত্র কোরআনের সোহবতে আইসা, উলামায়ে কেরামের সোহবতে আইসা। ভাইরা আমার, এজন্যই আল্লাহর কালাম
এজন্যই আল্লাহর কালামের সাথে যে বা যারাই আইসা সম্পর্ক জোড়ায় আল্লাহর কালামের ইজ্জতের খাতিরে তার দাম বাড়ায় দেখে। আরো জোরে বলেন কে? যেই সিনার ভিতরে কোরআন থাকে সেই সিনাকে আগুন জ্বালায় না। নবীর হাদিস, আল্লাহর নবীর হাদিস, যেই সিনার ভিতরে 30 পারা কোরআন, ওই সিনাকে আগুন জ্বালাইতে পারে না। এজন্যই তো দিল্লির শাহী মসজিদ থেকে যখন একজন খ্রিস্টান বের হয়েছিল, বের হইয়া বলতেছিল, আমার কাছে হাতে একটা ইঞ্জিল আছে, ইঞ্জিল, এই ইঞ্জিল আমি আগুনে পোড়াবো, তোমরা তোমাদের কোরআনকে আগুনে ফালাইবা। প্রমাণ হবে কোন কিতাব আগুনে জ্বলে, কোন কিতাব আগুনে জ্বলে না। যেই কিতাব আগুনে জ্বলবে না আমরা মনে করব সেই কিতাবও সত্য, সেই ধর্ম সত্য। এ মুসলমানের দল, তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, ঝগড়া নাই, মারামারি নাই। কেন ঝগড়া করব? আসো একটা প্রমাণ, আসো একটা দলিল আমরা সামনে পেশ করি। কয় কেমনে? আগুনের ভিতরে তোমরা তোমাদের কোরআন ফালাও, আমি আমার হাতের ইঞ্জিল আগুনে ফালাবো। মুসলমানেরা কয় আমাদের এই বিষয়টা জানা নাই, এই বিষয়ে আমাদের কোনো এলেম নাই, চলো বড় হুজুরের কাছে যাই, মুফতি সাহেবের কাছে যাই। খ্রিস্টানে কয় তাহলে চলো। পাদ্রীরে নিয়ে তখন আনা হইল দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে, যার এক ফতোয়ার কারণে, যার এক বিপ্লবী ফতোয়ার কারণে ইংরেজ জালেমের দল ভারতবর্ষ ছাড়তে বাধ্য হয়েছিল। মুসলমানেরা কয় হুজুর আমরা হের চাপাবাজি বুঝি না। হে কি কয় আপনি একটু শুনেন। হুজুর বলতেছে তুমি কি বলতে চাও আমাকে বলো তো। কয় হুজুর আপনারা বলেন কোরআন সত্য আর আমরা বলি ইঞ্জিল সত্য, এই ঝগড়া করার দরকার নাই। চলেন আমরা আগুনের মধ্যে ফালাই, ইঞ্জিলও আমি ফালাবো, আমার হাতে ইঞ্জিল আছে, আর আপনারা আপনাদের কোরআন ফালান। এখন দেখা যাবে কোন কিতাব জ্বলে আর কোনটা জ্বলে না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তখন বলতেছেন আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আল্লাহু আকবার কইতেন না আপনারা? তিনি বলতেছেন আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তবে এই অবস্থায় শুধু নয়, এতটুকুর ভিতরে শুধু নয়, আর একটু বাড়াইয়া কয় কেমনে? কয় আগুন জ্বালানোর পর তুমি তোমার ইঞ্জিল বুকে লইয়া আগুনে ঝাঁপ দিবা, আমি আমার কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। পাদ্রীর পেটে মোচড় দিয়া উঠছে। কয় হুজুর আমার পাতলা পায়খানা, আমার একটু বাথরুম কোন ভাই একটু দেখা দেন। আল্লাহর ওলি কয় কি হয়েছে? কয় না হুজুর এত বড় চ্যালেঞ্জ নিয়ে আমি কিন্তু আসি নাই, আমি শুধু এসেছি হাতের ইঞ্জিল আগুনে ফালাবো, আমি নিজে আগুনে জ্বলতে আসি নাই। আল্লাহর ওলি কয় আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিতে পারি তুমি কেন পারবা না? আমার তো বিশ্বাস কোরআনও সত্য, এজন্য কোরআনও জ্বলবে না, আমিও জ্বলব না। আমার তো বিশ্বাস আল্লাহর কালাম, আল্লাহর কালাম কোরআন, সেটা সত্য আল্লাহর কালাম। কোরআন জ্বলবে না, আমিও আগুনে জ্বলব না। তোমার যদি বিশ্বাস হয় ইঞ্জিল আল্লাহর কিতাব, তাহলে ইঞ্জিলও জ্বলবে না, তুমিও জ্বলবা না। কয় না হুজুর আমি এত বড় চ্যালেঞ্জ নিতে আসি নাই, হুজুর আমি পারবো না, আমি মাপ চাই। আল্লাহর ওলি বলেন কেন তুমি মাপ চাইবা? মাপ নেওয়ার কোনো সুযোগ নাই। হাজারো হাজারো মানুষ জমা হয়ে গেছে, মাইকের ভিতরে তিনি এইভাবে এলান করে দিলেন, হাজারো মানুষ অমুসলিমরাও ময়দানে হাজির হয়েছে আজকের এই চ্যালেঞ্জ দেখার জন্য। হুজুরের যেই এই শর্ত লাগালেন সাথে সাথে সে কয় আমি পারবো না। আল্লাহর ওলি কয় পারবা না বলার কোনো সুযোগ নাই, বরং আমার কাছে তুমি মাপ চাও, সারেন্ডার করো। তুমি মাইকে বলে দাও আমি হেরে গেছি, তুমি মাইকে বলে দাও ইঞ্জিল হেরে গেছে,
কোরআন জয়ী হয়েছে, তবেই শুধু তোমার মুক্তি, নতুবা মুক্তি নাই। এর আগে বলো কি ষড়যন্ত্র নিয়ে তুমি এসেছ? এইবার কয় হুজুর আমি কেন পারবো না জানেননি? কারণ আমার হাতের যে ইনজিল আপনি দেখেন, এই ইনজিলের ভিতরে আমি কেমিক্যাল মাখায়া আনছি, কেমিক্যাল মেডিসিন, এমন এক কেমিক্যাল, এই কেমিক্যাল যদি কোনো বস্তুর ভিতরে বাহিরে মাখানো হয়, কেমিক্যালের কারণে, এই মেডিসিনের কারণে আগুন ওই বস্তুটারে জ্বালাইতে পারবে না। আমার হাতে ইনজিল কেমিক্যাল মাখানো, ইনজিল নিয়ে যদি আমি আগুনে জাপ দেই, ইনজিল ঠিকই জ্বলবে না, কিন্তু আমার বডি কেমিক্যাল মাখাই নাই। বডি আগুন কিন্তু আমাকে ছাড়বে না, আমাকে কিন্তু আগুন ছাড়বে না, আমার কিন্তু 12টা বাজে ছাড়ব। এজন্য হুজুর আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো না। আল্লাহর ওলি কয় তাহলে মাইকে এলান করে জানায় দাও কোরআন সত্য, তুমি হেরে গেছো, আমি জয়ী। যখন মাইকে সে এলান করলো, উপস্থিত মুহূর্তে 20,000 খ্রিস্টান যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর একটু জোরে সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দ ইয়ামিনি তো খুদাওয়ান্দ ইয়াসারি তো খুদাওয়ান্দ জমিনি তো খুদাওয়ান্দ সামাই तू रहीमी तू करीमी तू समीई तू बसीरी तू मुइद्दी तू मुज़िल्ली तू मालिकिल अर्शि बजाई। जोरे बोली अल्लाहु अकबर। একটু মুসলমানের আওয়াজে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে 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 আওয়াজ দিয়া। হাত পা রাখবো, গরম লাগতেছে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আরো জোরে আওয়াজ দিয়া জিকির করলে গুনাহ হয় না সওয়াব হয়? গুনাহ না সওয়াব? ঘরে তো আমরা আল্লাহর নাম জোরে নিতে পারি না, সমস্যা। এখন তো সুন্দর জান্নাতে সামিয়ানার নিচে বসা আছি, একটু জোরে আল্লাহরে ডাক দিই। সন্তান বাবারে আব্বাকে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়, মাকে ডাক দিলে কলিজা ঠান্ডা হয়। আপনিও যদি একটু সুযোগ পাই আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দেন, আল্লাহ পাকের কুদরতি কলিজাও ঠান্ডা হয়ে যায়। একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর কালামের দাম আসেনি না নাই? এজন্য আল্লাহ বলেন, বান্দা যেই সমাজের ভিতরে কোরআনের প্রতিষ্ঠান, ওই সমাজের জন্য মাদ্রাসাটা হলো রহমত। যেই সমাজে 2 জন কোরআনের হাফেজ, 3 জন আলেম দ্বীন, তারা ওই সমাজের জন্য রহমত। আপনার ঘরে যে ছাত্রটা লজিং থাকে, ওই ছাত্রটা আপনার ঘরের জন্য রহমত। আমি ছাত্রটারে খাওয়াইতেছি না রে ভাই, আমি ওই ছাত্রটারে খাওয়াইতেছি না, বরং আল্লাহর কালামের ভাষায় ওই ছাত্রর খাতিরে আল্লাহ আমারে খাওয়াইতেছে। আমার ঘরে যেই লজিং, আমার ঘরে যেই জায়গা রয়েছে ছাত্রটার, আমি যে ছাত্রটারে খাওয়াই তার খাতিরে আল্লাহ আমারে খাওয়ায়। এজন্যই ভাই মনে রাখবেন, নবী বলেন এই কথাটা তোমরা কেউ বুঝো না,
তোমরা কেউ বুঝো না, কিন্তু আসমান জমিনের আর যত প্রাণী আছে সমস্ত প্রাণী এই সূক্ষ্ম কথাটা তারা কিন্তু ভালো করে বুঝে। ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। এজন্যই নবী বলেন, উম্মতের দল জাননি, মাদ্রাসার ছাত্রদের জন্য, মাদ্রাসার উস্তাদের জন্য, উলামায়ে কেরামের জন্য, আসমান জমিনে যত প্রাণী আছে, এমনকি গর্তের পিপিলিকা, নদীর পানির মাছ, তারাও আল্লাহর কাছে দোয়া করে। কেন দোয়া করে? এই কথা বললেই দোয়া করে, আল্লাহ আমি যে গর্তের পিপিলিকা স্বাধীনভাবে এখনো গর্তের ভিতরে ঘোরাফেরা করি, আমি যে পানির নিচের মাছ এখনো বেঁচে আছি, এখনো আমি স্বাধীনভাবে ঘুরি, একমাত্র শুধুমাত্র এই উলামায়ে কেরামের উসিলায় আল্লাহ ঘরে ঘরে তুমি হাফেজে কোরআন তৈরি করে দাও। আল্লাহ সমাজে সমাজে তুমি আলেম তৈরি করে দাও। এইভাবে যত প্রাণী আছে আসমান জমিনের সবাই আল্লাহর কাছে দোয়া করে। যেরকম সুবহানাল্লাহ। এ যুবক, এই কথাটা তুমি আমি বুঝি না, এই কথাটা বুঝে সমস্ত প্রাণীরা, এই কথাটা বুঝে উলামায়ে কেরাম, এই কথাটা টের পায় বুঝে আল্লাহর ওলিরা। এজন্যই ওলি আল্লাহগণ যেখানেই গেছেন সেখানেই যায় তারা মাদ্রাসা তৈরি করেছেন। কারণ মাদ্রাসা যতদিন থাকবে, আলেম গড়ার, আলেম বানানোর, হাফেজ বানানোর ফ্যাক্টরি যতদিন জমিনে থাকবে, ততদিন আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় দাঁড় করায় রাখবে কে? আরো জোরে কোন কে? এজন্যই মুহাম্মদুল্লাহ হাফিজি রহমাতুল্লাহি আলাইহি, এর আগে কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির ঘটনাটা শুনেন। কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বানিয়ে দারুল উলুম দেওবন্দ, তিনি যখন দেখলেন উলামায়ে কেরাম সবাইকে ইংরেজ জালেমেরা শহীদ করে দিয়েছে, মাদ্রাসাগুলি বন্ধ করে ফেলেছে, 2 লক্ষ মুসলমান শহীদ হয়েছে আজাদি আন্দোলনে, 50,000 উলামায়ে কেরামকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খায়বার পর্যন্ত এমন কোন গাছের ডাল ছিল না যেই ডালে কোনো না কোনো আলিমকে ফাঁসি দেওয়া হয় নাই। এজন্যই কাসিম নানুতুবি তিনি তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্দেন আর বলতেছেন, মালিক, জমিনে যদি কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যায়, আলেম উলামা হওয়া যদি বন্ধ হয়ে যায়, যদি জমিনের মধ্যে, ও মালিক, তোমার কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যায়, এই জমিন তো আর রহমতের জমিন থাকবে না, গজবের জমিন হয়ে যাবে, গজব। ওই জমিনে আমি কাসিম নানুতুবি থাকতে চাই না গো আল্লাহ, আমাকেও তুমি কেন নিয়ে গেলে না? তবে আমাকে যদি তুমি রাখছোই, আমার দ্বারা আবার কোরআনের তালিম তুমি চালু করা দাও। গভীর রাতে তিনি তাহাজ্জুদে সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দেন। বিবি সাহেব ঘুম থেকে উঠে গেলেন, স্বামীর কান্নার আওয়াজ পেয়ে পাশের রুমে বিবি গেলেন, যায় দেখেন স্বামী হাউমাউ করে কান্দে, অথচ কাসিম নানুতুবি তিনি একজন জমিদারের ছেলে, ওনার বিবি তিনিও একজন জমিদারের মেয়ে। স্বামী স্ত্রী দুজন তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে হাত উঠায় কান্দে। কাসিম নানুতুবি কয়, মালিক, আমার দ্বারা আবার তুমি কোরআনের তালিম চালু করাও। এই গজবের জমিন, এই গজবের জমিনকে তুমি আবার রহমতের জমিন বানাও। আর সাথে সাথে ওনার বিবি, ওনার স্ত্রী হাত উঠে কয়, আমিন, মালিক তুমি কবুল করো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরে, একটু দিলটা নরম করে কথাগুলি শুনো। এই মাদ্রাসাগুলির গোড়া কোত্থেকে, কিভাবে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এই জমিনে এসেছে, একটু দিল নরম করে একটু বুঝো।
আল্লাহর ওলি কাঁদতে শুরু করলেন। সকাল বেলায় তিনি বের হয়েছেন মানুষের কাছে ছাত্র কালেকশনের জন্য। যাইয়েই একজনকে বলেন, ভাইজান তোমার ছেলেটাকে একটু দাও, আমি আমার মাওলার কালাম তার শিখাবো। কারণ আমার মালিক বলেছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছেন কোরআন রহমত। যদি কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যায় তুমিও গজবে পরিণত হবা, আমিও গজবের শিকার হয়ে যাব। এজন্য বাচ্চাটারে একটু দাও, আমি আল্লাহর কালাম তারে শিখাবো। বাবা মা দুজন রাজি হয়। কিছুক্ষণ পরে আবার না করে কই, উস্তাদ জি আমাদেরও মন চায় সন্তানকে কোরআনের হাফিজ বানাবো, সন্তানকে আলেমে দিন বানাবো, হাসরের মাঠে হাফেজে কোরআনের বাবা হিসাবে পরিচয় দেব। হাসরের ময়দানে একজন হাফেজে কোরআনের মা, এই পরিচয় আমি মালিকের দরবারে দিব। কিন্তু আমার ভয় হয় ইংরেজরা যদি টের পায় আমার ছেলে কোরআন পড়তেছে, তাহলে গুলি করে ওরা হত্যা করে ফেলবে। আল্লাহর ওলি বলেন, না বাবা ভয় পেও না, আমি আমার ঘরেই পড়াবো, ভিন্ন কোনো জায়গায় না। আমার ঘরটারই মাদ্রাসা বানাবো। দিনের বেলা আমি কোরআন পড়াবো না। গভীর রাতে ইংরেজরা যখন ঘুমায় পড়ে তখন আমি মাওলার কালাম তারে শিখাবো। এই বইলা তিনি একজন দুইজন পাঁচজন ছাত্র কালেকশন করলেন। গভীর রাতে তিনি কোরআন পড়ান। ইংরেজ বেনিয়া জালেমের দল ঘুমায় পড়ে দুনিয়ার সমস্ত মানুষজন ঘুমের সাগরে বিভোর, পাক পাখিরা পর্যন্ত ঘুমের সাগরে ডুব দিয়েছে। এমন সময় আল্লাহর ওলি বানিয়ে দারুল উলুম দেওবন্দ কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ঘরে তখন আল্লাহর কালামের শিক্ষা চলে। ভাইরে একটু মনোযোগ। এইবার তিনি পড়ান গভীর রাতে পড়ান। ঘরে যা ছিল সামান সব বিক্রি করে ছাত্রদের খানাদানার ব্যবস্থা করেন। এইভাবে বেশ কিছুদিন চলছে। একদিন বিবি সাহেব বলতেছে, স্বামী গো, বাবা বিয়ের সময় আমাকে যা স্বর্ণ দিয়েছিলেন ওই স্বর্ণগুলিও আমি আপনার হাতেই তুলে দিয়েছি। স্বর্ণ বিক্রি করে চাউল ডাল তেল রসুন যা কিছু প্রয়োজন আপনি নিয়ে এসেছেন ওইগুলিও শেষ। আগামীকাল আপনি নবীর মেহমানদের কি খাওয়াবেন? আমার ঘরে তো কোনো চাউল নাই, কোনো ডাল নাই, আগামীকাল আপনি কি খাওয়াবেন? এই কথা বলা মাত্রই আল্লাহর ওলি কাসিম নানুতুবি বলেন, বিবি এমন কথা বইল না, ওরা নবীর মেহমান, ওরা যদি না খেয়ে থাকে আল্লাহর দরবারে আমরা মুখ দেখাইতে পারবো না। কারণ নবীর মেহমানদের খাতিরে আল্লাহ জগৎবাসীর খাওয়াইতেছে। আমার ঘরে চাউল আছে, মাদ্রাসায় চাউল নাই। আমার ঘরে ডাউল আছে, বোর্ডিং এ ডাউল নাই। এমন যদি হয় আল্লাহ হাসরের মাঠে জিগাইব, বান্দা যাদের উসিলা আমি আল্লাহ তোর ঘরে চাউল ডাউল দিলাম, ওদের চাউল ডাউলের ব্যবস্থা ছিল না, তোর কি সেই খবর নাই? জবাব দিতে পারবো না। আল্লাহর ওলি বলেন, বিবি আমার মাথায় একটা তুমি গামছা পেঁচা দাও, আমি রাস্তায় রাস্তায় ঘুরবো। আর টুকরির মধ্যে মানুষ যে তরমুজ খায়া খোসাগুলি ফালাইছে, ওই খোসাগুলি অন্য কোনো কাজ দিবে না। তরমুজ খায়া খায়া খোসাগুলি রাস্তায় ফালাই দিছে। এই খোসাগুলির আর কোনো কাম নাই, তাদের কোনো দাবিও নাই। ওই খোসাগুলি আমি আমার টুকরিতে উঠাবো, এরপরে আমি তোমার কাছে এনে দেব। গরম পানির ভিতরে তুমি তরমুজের খোসাগুলি টুকরা করে করে তুমি ঢালবা। বিবি কই, স্বামী গো, তেল নাই মশলা নাই, কেমন করে কি হবে?
আল্লাহর ওলি কাসিম নানুতুবি কয় না না, ও বিবি তুমি যখন গরম পানির ভিতরে ডালবা তখন বিসমিল্লাহ বলে ঢাইলো, তোমার তেল মশলার কাজ দিবে আমার মালিকের নাম বিসমিল্লাহ। আর একটু জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ, আর একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এইবার তরমুজের খোসাগুলি তিনি কোরায় কোরায় আনছেন। তিনি কে? তিনি কি আমার আপনার মতো একজন সাধারণ মানুষ? তিনি হলেন জমিদারের ছেলে। সব সম্পদ মাদ্রাসার জন্য অক্ষ করে দিয়া সব শেষ, ঘরে যা ছিল সব শেষ। বিবি তিনিও জমিদারের মেয়ে, স্বর্ণ অলংকার সব বিক্রি করে দিছেন মাদ্রাসার জন্য। এই কাসিম নানুতুবির নাম শুনলে পরে ইংরেজদের ঘুম হতো না। ইংরেজরা রাত দিন শুধু কাসিম নানুতুবিকে খুঁজত, কিন্তু উনাকে চিনত না, কারণ উনার বডিটা ছোট ছিল। নামে যত বড়, দেহটা তত বড় ছিল না। এজন্য ইংরেজরা বহু জায়গায় ধোঁকা খাইত। একটা ধোঁকা খাওয়ার ঘটনা কই। হুজুর একদিন মসজিদে কোরআন তেলাওয়াত করতেছেন, আর ইংরেজরা খবর পেয়েছে এই মসজিদে কাসিম নানুতুবি তিনি আছেন। ইংরেজরা মসজিদের ভিতরে ঢুকছে, ঢুইকা থেকে একজন মানুষ শুধু কোরআন তেলাওয়াত করে, আর কোনো মানুষ নাই। যাইয়াই ওনার চেহারার দিকে তাকাইয়া ইংরেজদের বুঝে পড়ছে না যে এই মানুষ কাসিম নানুতুবি হইতে পারে না। চেহারাটাও এমন বড় ধরনের কোন চেহারা না, বডিটাও এরকম দেখার মতো না। এই মানুষ কাসিম নানুতুবি হইতে পারে না। যায়া জিগায়, মিয়া কাসিম নানুতুবি রে তুমি দেখছো নি? আল্লাহর ওলি তখন কি কইবেন, ইনি তো কাসিম নানুতুবি। এখন যদি বলেন আমি কাসিম, তাহলে তো গ্রেফতার করে নিয়ে যাবে। আর যদি বলেন আমি না, তাহলে সরাসরি মিথ্যা বলা হবে। আল্লাহর ওলি কত সুন্দর ব্যাখ্যা দিলেন। ইনি একটু ঘোরায় বললেন, বলতেছেন জায়গাটা একটু চেঞ্জ করছেন, যেখানে কোরআন পড়তেছিলেন এখান থেকে একটু সরলেন, সইরা বলতেছেন ও কাসিম নানুতুবি, ইনি কিছুক্ষণ আগে দেখছিলাম ওই জায়গায় কোরআন পড়তেছিল। যেখান থেকে উনি সইরা গেছেন ওই দিকে আঙ্গুল তুলে বলতেছেন ইনি কিছুক্ষণ আগে ওখানে কোরআন পড়তেছিল, এখন কোথায় আছে জানি না। ইংরেজরা কয় হায় হায়, তাহলে তো বেশি দূরে যায় নাই, মসজিদ থেকে বের হয়ে পাগলের মতো দৌড় শুরু করছে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এজন্য চিনতে পারতো না, বডিটা হালকা ছিল, মানুষটা দেখতে শুনতে ছোট ছিলেন। ইংরেজরা ধোঁকায় পড়ে যেত। তো কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তরমুজের খোসাগুলি আইনা বিবির কাছে দিয়া বলেন, তুমি এই বিসমিল্লাহ বলে গরম পানিতে ঢালো, বাকিটা দেখবেন কে? জোরে কোন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এইবার বিবি যখন বিসমিল্লাহ বলে তিনি যখন এই তরমুজের খোসাগুলি তিনি ঢাললেন, এইদিকে আল্লাহর ওলি পাশে রুমে তিনি কোরআন পড়াইতেছেন মালিকের কালাম। কিছুক্ষণের ভিতরে ঘরের মধ্যে এমন এক মজাদার হালুয়ার গ্রান ঘর মোহিত হয়ে গেল। এত সুন্দর গ্রান, ছাত্ররা একজন আরেকজনের চেহারার দিকে তাকায়, একজন আরেকজনের চেহারার দিকে তাকায় শুধু বলতেছে জীবনে কত হালুয়া খাইলাম, জীবনে কত হালুয়া খাইলাম, কত হালুয়ার গ্রান পাইলাম। আমাদের আম্মা জান কত মজাদার হালুয়া কতবার পাকাইলেন, কিন্তু আজ কি হালুয়া তিনি পাকাইতেছেন। হায় রে, এত মজার হালুয়ার গ্রাম তো জীবনে কোনোদিন পাই নাই। ছাত্ররা একজন আরেকজনের চেহারার দিকে তাকায়। এইবার উস্তাদজি তিনিও পড়ালেখা বন্ধ করে পাকের রুমে তিনি ঢুকলেন। ঢুকে তিনি বলতেছেন, বিবি গো, ও বিবি কি হালুয়া তুমি পাকাইতেছ? ও বিবি কি হালুয়া তুমি পাকাইতেছ? তুমি কেমনে রান্না করেছো? আপনি যেভাবে বলেছেন সেইভাবে। জোরে বলি আল্লাহু আকবার।
আমার কাছে কোনো মশলা ছিল না, আমার কাছে কোনো তেল ছিল না, আপনি যেভাবে বলেছেন সেভাবেই আমি কাম করেছি। এইবার আল্লাহর ওলি কাসিম নানুতুবি চোখের পানিটা সাইরা মালিকের কদমে সাজদায় পইরা চোখের পানিটা মুইসা কই, বিবি এই গ্রান দুনিয়ার কোন হালুয়ার গ্রান নয় গো, এই গ্রান হলো জান্নাতি হালুয়ার গ্রান। পরের দিনও বিবি কয় স্বামী গো, আজ কি দিয়া করবা, আজকে কি দিয়া তুমি পাকাইবা, কালকে তো তরমুজের কুশা দিয়া চালাইছো, আজকে তুমি কি দিয়া চালাইবা? আল্লাহর ওলি কাসিম নানুতুবি বলেন, ও বিবি ভয় পেও না, ভয় পেও না, আল্লাহর খাজানার ভিতরে কোনো কমতি নাই, কোনো কমতি নাই। ওই যে দেখো রেলগাড়ির আওয়াজ শোনা যায়, ওই যে দেখো ট্রেনের আওয়াজ শোনা যায়, আমাকে তুমি একটা গামছা আমার মাথায় পেঁচায় দাও, রেল স্টেশনে আমি যাব, ওই জায়গায় যা দেখবো বহু মানুষ ভারী ভারী বোঝা নিয়ে দাঁড়ায় আছে, মালগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য ওরা কুলি কুলি কইয়া মানুষকে ডাকবে। আমি আমার নবীর মেহমানদের খানার ব্যবস্থার জন্য যদি আমি কাসিম নিজেকে কুলি বানাইতে হয়, আমি নিজের কুলি বানাইতে রাজি, তবু আমার নবীর মেহমানদের কষ্ট দিতে রাজি না। রেল স্টেশনে যাইয়া তিনি ডাক শুরু করলেন, আমি কুলি, আমি কুলি, আমাকে দিয়া কেউ বোঝা টানাই বানি, আমাকে দিয়া কেউ বোঝা টানাই বানি। এইভাবে যখন ডাক শুরু করলেন, কোন মানুষ তারে চিনে না, চিনবার কোনো কথাও না, চেহারা শুরু তো এমন না, বডিটাও এত বড় না, ওই অবস্থায় একজন মানুষ ভারী একটা বোঝা নিয়ে দাঁড়ায় রইছে। আওয়াজটা যেই কানে গেল, আমি কুলি, আমি কুলি, আমাকে দিয়া কেউ বোঝা টানাই বানি, ওই লোকটা ডাক দিয়া কয়, এ কুলি দিকে আয়, এ কুলি দিকে আয়। তিনি গেলেন কাছে, যাওয়ার পরে লোকটা কয়, আমার বোঝা, এই বোঝাটা তুমি এই জায়গা থেকে অমুক জায়গায় নিতে পারবানি? আল্লাহর ওলি তিনি বলেন, ইনশাআল্লাহ আমি পারবো। লোকটা কয়, না বাজান, তুমি বৃদ্ধ মানুষ, আবার দেখা যায় অসুস্থ মানুষ, গায়ে তোমার শক্তি কম, দুর্বল, তুমি আমার বোঝাটা নিতে পারবা না। আল্লাহর ওলি কাসিম নানুতুবি জীবনে কোনদিন মাথায় বোঝা উঠাইতে হয় না, কারণ জমিদারের ছেলে জীবনে কোনদিন বোঝা মাথায় তুলতে হয় নাই। তিনি আন্দাজ করতে পারেন নাই বোঝাটা কি পরিমাণ কদ্দুর হবে। তিনি বলতেছেন, বাবা আমি পারবো, ইনশাআল্লাহ আমি পারবো, কোন রকম শুধু আমার মাথায় তুমি বোঝাটা উঠা দাও। আল্লাহু আকবার। আমার মাথায় বোঝাটা তুমি উঠা দাও, আমি বাকিটা পারবো ইনশাআল্লাহ। লোকটা কয়, আমি তো মনে করতেছি তুমি পারবা না। ইনি বলেন, আমি পারবো ইনশাআল্লাহ। লোকটা কোন রকম ধরে ধরে উনার মাথায় বোঝাটা উঠায় দিল। আল্লাহর ওলি কাসিম নানুতুবি মাথা যখন বোঝাটা উঠাইছে, উঠানো মাত্রই ইনার ঘাড়ের মধ্যে একটা মট করে আওয়াজ করলো, কারণ তিনি মনে করেছিলেন বোঝাটা হবে আদমন, কিন্তু বোঝাটা মূলত ছিল 2.5 মণ। কোনদিন বোঝা মাথায় উঠান নাই, এজন্য আন্দাজও নাই। তিনি তা মাথার মধ্যে নিয়ে যখন সামনের দিকে রওনা দিলেন, দেখতেছেন সামনে যাওয়া তার পক্ষে সম্ভব না, এত ভারী বোঝা জীবনে মাথায় তুলেন নাই, সামনে যাওয়া সম্ভব না। এমনি চোখের পানিটা সাইরা আসমানের মালিককে ডাক দিয়া কোন মালিক, এই বোঝা তো আমি আমার জন্য উঠাই নাই, ও মালিক এই বোঝা তো আমার ফ্যামিলির জন্য উঠাই নাই, আমার বিবি বাচ্চার জন্য উঠাই নাই, এই বোঝাটা যদি আমার মাথায় উঠাইছি শুধু তোমার নবীর মেহমানদের জন্য, অতএব বোঝা মাথায় তোলা আমার কাম,
জায়গা মতো পৌঁছে দেওয়া তুমি মাওলার কাজ। লোকটা পিছনে পিছনে যাইতেছে আর বারবার মাথার দিকে তাকায়, কোথায় জানি লোকটা বোঝাটা ফালায়া দেয়। আমি বারবার বললাম তুমি মাথায় তুইল না, এরপরও মাথায় উঠাইলো, কোথায় জানি বোঝাটা সে ফালায়া দেয়। একটু পরেই বোঝার মালিক পিছন থেকে তাকায় দেখি, আই হায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কার মাথায় আমি বোঝা উঠায়া দিলাম রে? যার মাথায় বোঝা উঠে দিছি তার মাথা থেকে অর্ধ হাত উপরে শূন্যের উপর দিয়ে বোঝাটা ভাসতেছে। আরেকটু জোরে মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ হয় নাই? আরো জোরে সুবহানাল্লাহ। मैं तानिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदारिम, जुज़ याद खुदा हीच दिगर कार नदारिम, जुज़ याद खुदा हीच दिगर कार नदारिम। जोरे बोली अल्लाहु আকবার। ভাইরা আমার জন্য বলতেছিলাম, উলামায়ে কেরাম নয় আল্লাহর ওলিরা গাছে মাছে যেমন বুঝে আলেমদের দাম, মাদ্রাসার দাম আল্লাহর ওলিরাও বুঝে, আল্লাহর ওলিরাও দেখে, আল্লাহর ওলিরাও টের পায়। ঠিক কিনা জুড়ে বলেন? এজন্য ওলি আল্লাহরা যেখানে গেছেন সেখানেই যে মাদ্রাসা তৈরি করেছেন। শাইখে বরুনি জাবায় গেছেন, মাদ্রাসা তৈরি করেছেন। শাইখে বাগা যেখানে গেছেন মাদ্রাসা তৈরি করেছেন। শাইখে কাতিয়া যেখানে গেছেন মাদ্রাসা তৈরি করেছেন। শাইখে গাজীনগরী যেখানে গেছেন মাদ্রাসা তৈরি করেছেন। ঠিক কিনা জোরে বলেন? এখানেও একজন আল্লাহর ওলি শুয়ে আছে, এজন্য উনার পাশেও মাদ্রাসা তৈরি হয়েছে। ঠিক কিনা জোরে কন? কারণ মাদ্রাসা হলো এই আসমানের খুঁটি। যেরকম সুবহানাল্লাহ। তালেবে ইলমরা হলো আসমানের এক একটা খুঁটি। এজন্য হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আযা ফীকুম ইলমি লিউআযিবাকুম। হাসরের ময়দানে একজন আলেমকে আল্লাহ ডাক দিয়া বলবে, এ আমার কোরআনের পাখি, আমি আল্লাহ তোমার সিনায় কোরআন দিয়েছিলাম জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়। কেন তুমি এই অন্যায়টা করেছো? কেন তুমি এই অপরাধ করেছো? উলামায়ে কেরামের দ্বারাও শয়তান গুনাহ করাইতে পারে, কারণ মাদ্রাসার ছাত্র কোনো ফেরেশতা না, মাদ্রাসার ছাত্র মানুষ, অতএব তার দ্বারাও গুনাহ হইতে পারে, তার দ্বারাও দোষ হইতে পারে। ঠিক কিনা জুড়ে বলেন? আমরা তো আমাদের কাপড়ে যে কি পরিমাণ নাপাক লাগে আছে এই খবর নাই, কিন্তু সাদা কাপড়ে নাপাক লাগলে কই ওই যে দেখো দেখা যায় নাপাক। ঠিক কিনা? ঠিক কিনা? মাদ্রাসার ছাত্রই যদি একটা ভুল করে লাই 10 জনে ভুল ধরতে তৈয়ার, কিন্তু এমন ভুল আমার পিছনে কি পরিমাণ আছে খবরই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানেও এমন আলেমদেরকে বলবেন, আপনাদেরকে শুনাইতেছি, শুনেন। যারা মাদ্রাসার ভুল ধরতে চান, ছাত্রদের ভুল খুঁজে বেড়ান, মসজিদের ইমাম মুয়াজ্জিনের ভুল খুঁজে বেড়ান, কোথায় ধরা যায়, কোথায় ধরা যায়। আপনি কানটা খাড়া করে শুনেন আল্লাহর গোলাম, আমি আপনাকে বলছি কানটা খানা করে শুনেন, পরিষ্কার করে শুনেন। হাসরের মাঠে এমন একজন আলেম, এমন 2 জন হাফেজকে আল্লাহ জিগাবে, কেন তুমি ভুল করেছো? আমি তো তোমার সিনায় কোরআন দিয়েছিলাম জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়, কেন তুমি এই অন্যায় করেছো? তখন কইব, মালিক ভুল হয়ে গেছে, আমি তো ভুল করে ফেলেছি, আল্লাহ তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই কথাগুলি পর্দার ভিতরে জিজ্ঞেস করবেন। হাসরবাসী মানুষ কেউ তা দেখবেও না, কেউ তা শুনবেও না। আল্লাহ পর্দার ভিতরে আইনা বলবেন, কেন তুমি এই ভুলগুলি করেছো? একজন হাফেজকে আল্লাহ যে জিগাইব, এই জিগানিটা আপনারা দেখবেনও না, শুনবেনও না। যেরকম সুবহানাল্লাহ।
একজন আলেম কেন ভুল করেছে এই কথাটা আল্লাহ যে হাসরের মাঠে জিগাইব, এই জিগানি আপনারা দেখবেনও না, শুনবেনও না, পর্দার ভিতরে আইনে আল্লাহ জিগাইব কেন করেছো, কেন করেছো। আলেম তখন বলবে আল্লাহ ভুল হয়ে গেছে মাপ চাই, হাফেজ বলবে আল্লাহ ভুল হয়ে গেছে মাপ চাই। হাদিসে কুদসি, আমি বানায় কথা বলতেছি না, পকেট থেকেও বলি না, হাদিসে কুদসি সর্বোচ্চ হাদিস, যেই হাদিসের ভাষাটা হলো আল্লাহর নিজে। আল্লাহ বলবেন তখন ইন্নী কাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি, আমি তোমার সিনায়